পোস্টাল অপারেটর পদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখতে পারবো যে পোস্টাল অপারেটর পদের ভবিষ্যৎ কি এবং প্রমোশনগুলো কত উপায়ে হতে পারে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ বিধি মতে। আপনারা যারা দীর্ঘদিন থেকে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদে চাকরি করছেন এবং সাম্প্রতিক সময়ে যে সার্কুলারগুলো দেওয়া হয়েছে এই সার্কুলারগুলোতে অ্যাপ্লিকেশন করেছেন এবং সামনে যে সার্কুলারগুলো রয়েছে এই সার্কুলারগুলোতে অ্যাপ্লিকেশন করবেন, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে পোস্টাল অপারেটর পদে আপনার জয়েন দেওয়া কতটা যৌক্তিক আর কতটা অযৌক্তিক। দেখুন, এই পোস্টাল অপারেটর পদের এটি কিন্তু ব্লক পোস্ট না, এটি কিন্তু স্বনিয়মে প্রমোশন হতে পারে বা এ ধরনের কিন্তু সিস্টেম আছে এবং হয়ে আসছে। দেখুন, পোস্টাল অপারেটর পদ থেকে আপনি বিভিন্নভাবে প্রমোশন পেতে পারেন। যে পদ্ধতিতে আপনার কোনোভাবে প্রমোশন আটকানো পসিবল না, সেই পদ্ধতি ফার্স্টে আমরা দেখব। দেখুন, আপনি যদি এই পোস্টাল অপারেটর পদে 10 বছর চাকরি করেন, 10 বছর চাকরি করেন, তাহলে কিন্তু এখান থেকে প্রমোশনের মাধ্যমে LSG অর্থাৎ হচ্ছে লয়ার সিলেকশন গ্রেড, এটি হচ্ছে 13 গ্রেডের। এখানে দেখুন, এই পোস্টাল অপারেটর পদটি হচ্ছে 15 গ্রেডের একটা পোস্ট। 10 বছর পরে কিন্তু আপনি 13 গ্রেডে আসতে পাচ্ছেন। তবে আপনার কপাল যদি ভালো হয় এবং ডিপার্টমেন্টের অফিসাররা যদি চায় তাহলে কিন্তু এই 10 বছর লাগে না অনেকের ক্ষেত্রে। এটা 8 বছর বা 7 বছরেও অনেকে প্রমোশন পেয়ে যায় পোস্ট অফিসগুলোতে। এখানে কিন্তু পোস্ট অফিসে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু শর্টিং সেন্টার যেগুলো রয়েছে বা ই ডিভিশন যেগুলো রয়েছে অর্থাৎ আরএমএস এর যে ইউনিটটি রয়েছে এই ইউনিটের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। শর্টিং বা আরএমএস এর ক্ষেত্রে 10 বছরের জায়গায় 15 বছর লেগে যেতে পারে, 12 বছর লেগে যেতে পারে। এর আগে এলএসজি পাওয়ার কোনো পসিবিলিটি নেই। তো এরপরে দেখুন, এই এলএসজি এইখানে যদি আপনি 5 বছর চাকরি করেন, 5 বছর চাকরি করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি এইচএসজি হতে পারেন, এইচএসজি হতে পারেন, হায়ার সিলেকশন গ্রেড। তার মানে দেখুন, পোস্টাল অপারেটর থেকে 10 বছর যদি আপনি মিনিমাম চাকরি করেন, আপনি 15 গ্রেড থেকে আপনি আসতেছেন 13 গ্রেড এবং আপনি এখানে পদ পাচ্ছেন এলএসজি। এবং এইখান থেকে অর্থাৎ এলএসজি পোস্টে যদি আপনি অ্যাটলিস্ট 5 বছর চাকরি করেন, পদ ফাঁকা থাকা সাপেক্ষে এবং ডিপার্টমেন্টের সদিচ্ছার উপর নির্ভর করে আপনি এইচএসজি এই পদে আসতে পারেন। এবং এইখান থেকে আপনি যদি আপনার কপাল ভালো থাকে এবং পোস্ট ফাঁকা থাকে, সেক্ষেত্রে এখানে আপনি এপিএমজি সুপার বা এখানে ম্যাক্সিমাম এই এইচএসজি থেকে যে 2-1 জন হয়েছে বাংলাদেশ ডাক বিভাগের, তারা এপিএমজি হয়েছে, এপিএমজি হয়েছে, সুপার সচরাচর আসে না। এপিএমজি কিন্তু এটা হচ্ছে 9ম গ্রেডের একটা চাকরি। আমাদের বিসিএস ক্যাডারগণ যখন পোস্টালে জয়েন দেয় তখন এপিএমজি পোস্টে জয়েন দেয়। এপিএমজি এর ফুল মিনিংটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল। আর একজন মেল অপারেটর বা একজন পোস্টাল অপারেটর এভাবে প্রসেসিং এ এসে এপিএমজিতে যদি কখনো আসতে পারেন, আসার পরে এই পোস্ট থেকে কিন্তু আপনার অবসরে যেতে হয়, কারণ এর পরের যে পোস্টটি সেটি হচ্ছে ডিপিএমজি। আসলে এই পদ পর্যন্ত যাওয়া খুবই ডিফিকাল্ট এবং কখনোই পসিবল হয় না। এটুকু হচ্ছে পোস্টাল অপারেটর পদের প্রমোশনের একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি প্রমোশন পাবেনই। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি এই পর্যন্ত আসতে পারবেন, আর যদি কপাল ভালো না থাকে সেক্ষেত্রে এই পর্যন্ত অর্থাৎ এলএসজি পর্যন্ত আপনার চাকরি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে একটি পদ্ধতি। এরপরে দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে এই পোস্টাল অপারেটর পদে যদি আপনি 5 বছর চাকরি করেন, সর্বনিম্ন চাকরির বয়স যদি আপনার 5 বছর হয় এবং আপনার চাকরির যদি ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে, তাহলে ডিপার্টমেন্টের সদিচ্ছার মাধ্যমে এইখান থেকে ইন্সপেক্টর বা পরিদর্শক যার গ্রেড হচ্ছে 12, এই পদেও কিন্তু
পরীক্ষার মাধ্যমে অর্থাৎ ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে আসতে পারেন, তবে অবশ্যই পদ ফাঁকা থাকা সাপেক্ষে। এরপরে এইখান থেকে আপনি নরমালি আপনার ইন্সপেক্টরদের অর্থাৎ পরিদর্শকদের চাকরিকালের উপর ভিত্তি করে পদ ফাঁকা থাকা সাপেক্ষে আপনি সুপার পদে যেতে পারেন, সুপার পদে যেতে পারেন। এবং এই সুপার থেকেও কিন্তু আপনি এপিএমজিতে আসতে পারেন খুব ইজিলি। তার মানে দেখুন, এটা একটা প্রসেস এপিএমজিতে আসার, এবং এইটা হচ্ছে আর একটা প্রসেস। তার মানে আপনি এখান থেকে 15 গ্রেড থেকে কিন্তু আপনি 9 গ্রেড আসার সুযোগ পাচ্ছেন এই ক্যাটাগরিতেও। এই ক্যাটাগরিটা দেখুন খুব ইজি, ইন্সপেক্টর দেন সুপার দেন হচ্ছে এপিএমজি। এখানে কিন্তু 5 বছরের ডিস্টেন্স, এখানে 5 বছর, এখানে 5 বছর, আমি এখানে লিখে দিচ্ছি 5 ইয়ার্স, আবার এখানেও 5 ইয়ার, এই ধরনের। তার মানে এদিক থেকে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি 10 বছর পরে কিন্তু এপিএমজি হতে পারছেন, যদি আপনার পদ ফাঁকা থাকে সেক্ষেত্রে। আর যদি এদিক থেকে আসেন তাহলে আপনার জীবন কিন্তু শেষ। তাহলে দুটো প্রসেস। তাহলে আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে এই পোস্টাল অপারেটর থেকে যদি ডিপার্টমেন্টের পোস্ট ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনি জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আসতে পারেন। এই জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টটি কিন্তু হচ্ছে 11 গ্রেডের একটি পোস্ট। দেখুন, পোস্টাল অপারেটর থেকে অ্যাটলিস্ট আপনাকে 5 বছর চাকরির বয়সকাল হতে হবে, অর্থাৎ এই পদ ফাঁকা থাকা সাপেক্ষে ডিপার্টমেন্ট যদি পরীক্ষার আয়োজন করে সেক্ষেত্রে আপনি এই পোস্টাল অপারেটর থেকে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আসতে পারবেন। এখন এই পোস্টাল অপারেটর থেকে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে আপনি আসবেন, তবে যে পরীক্ষাটি দিবেন এই পরীক্ষাটির নাম হচ্ছে P&T অ্যাকাউন্ট সার্ভিস 1। তার মানে পোস্টাল অপারেটর থেকে আপনি P&T অ্যাকাউন্ট সার্ভিস 1 এই পরীক্ষাটি উত্তীর্ণ হন, তাহলে আপনি জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে জয়েন দিতে পারবেন। এটার গ্রেড হচ্ছে 11। এরপরে এইখান থেকে আপনি আসতে পারবেন ঊর্ধ্বতন হিসাব রক্ষকে। আসতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এইখানে P&T অ্যাকাউন্ট সার্ভিস P&T অ্যাকাউন্ট সার্ভিস পার্ট 2 এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। তবে এই পরীক্ষাটি আয়োজন করবে তখনই ডিপার্টমেন্ট যদি আপনার উপরে পদ ফাঁকা থাকে সেক্ষেত্রে। আর যদি পদ ফাঁকা না থাকে তাহলে কিন্তু এই পরীক্ষার আয়োজন করবে না, আপনাকে এই পোস্ট থেকেই রিটায়ার করে যেতে হবে। তার মানে দেখুন, আমরা এখানে স্পষ্ট বুঝতে পারতেছি যে পোস্টাল অপারেটর পদ থেকে 3 উপায়ে কিন্তু প্রমোশনের সিস্টেম আছে। এখন ডিপার্টমেন্ট কি করবে না করবে, আসলে ডিপার্টমেন্ট যদি ভালো লোক থাকে অর্থাৎ হচ্ছে ডিপার্টমেন্টে ভালো অফিসার যদি থাকে তাহলে হয়তোবা এই প্রমোশনগুলো পসিবল। আর যদি ভালো লোক না থাকে বা সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু প্রমোশন কোনোভাবেই পসিবল না। তো এই ছিল আমাদের আজকের পোস্টাল অপারেটর পদের প্রমোশন ও ভবিষ্যৎ। আপনি পোস্টাল অপারেটর পদ থেকে কোথায় কোথায় কিভাবে প্রমোশনে যেতে পারেন, বা আপনি পোস্টাল অপারেটর পদ থেকে কোন পদে গিয়ে আপনাকে রিটায়ার করতে হবে, এই বিষয়গুলো আশা করি এইটুকু দেখার পরে আপনার আর কোনো কোশ্চেন থাকার কথা না। যদি কোনো কোশ্চেন আপনার মনে জন্মগ্রহণ করে তবে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগগুলো চলছে বা যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার সহায়ক কোর্স হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করানো হয়েছে, পেইড ভার্সন কোর্স।
এই কোর্সে টোটাল 45টি ক্লাস, 30টি লাইভ ক্লাস, 15টি মডেল টেস্ট, যার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড করা থাকে এবং পরবর্তীতে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। এছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের প্রিভিয়াস কোশ্চেনের অ্যানালাইসিস এবং বিভিন্ন সালের প্রশ্ন আলোচনা করে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি সাজেশন দেওয়া হবে। এই সাজেশন এবং আমার কিছু ব্যক্তিগত পরামর্শ থাকবে। এর মাধ্যমে আপনি আপনাকে এই ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় উপযুক্ত প্রার্থী বলে ইভেন্চুয়ালি সার্টিফাই করতে পারবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।